ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আগামী 10 থেকে 15 দিনের ভিতরে বিশেষ শুভ কিছু পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে। অতএব ধনু রাশির সম্পর্কে আমরা আলোচনা করব। বেশ কিছু জায়গায় পরিবর্তন থাকবে, 5 থেকে 6টি অন্তত গুরুত্বপূর্ণ বড়সড় পরিবর্তন রয়েছে। শুভ ফল প্রাপ্তি ঘটার যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে। তো সেটা সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করব। তো আপনারা দেখতে থাকুন। ভিডিওটি কোনোভাবে না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। একেবারে প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে আলোচনা করব কোন কোন জায়গায় বিশেষ পরিবর্তন বা শুভ ঘটনাগুলি ঘটতে চলেছে। তো চলুন আলোচনা। সর্বপ্রথমে হচ্ছে কি, আপনার রাশিতেই স্বয়ং শুক্রদেবের উপস্থিতি। আপনার রাশিতে শুক্রদেব থাকার কারণে আপনার এই মুহূর্তে অত্যন্ত ভালো যেতে লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আপনি আপনার হেলথ কেয়ার ক্ষেত্রে কিছু যদি সমস্যা উপলব্ধি করছিলেন, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যের উন্নতি অত্যন্ত ভালো থাকবে। তারপর যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে শুক্রদেবের সপ্তম দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি থেকে সপ্তম ঘরে পড়ছে, যার কারণে আপনার প্রেম সম্পর্ক বা দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা, অশান্তি, ঝগড়া বিবাদ ছিল, ওটা খুব শীঘ্রই মিটে যাবে। তবে হ্যাঁ, শুক্রের রাশি পরিবর্তনও রয়েছে এর মধ্যে। শুক্রদেব দ্বিতীয় ঘরে যাবে যখন আপনার আর্থিক ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন আসবে। আর্থিক জায়গায় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধিতে আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সহায়কপূর্ণ হবে। আপনার আত্মীয় স্বজনের পরিবেশটা ঠিক করে দিতে পারে এবং পরিবারে একটা মধুর প্রেমময় একটা মহল বজায় থাকবে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে প্রদান করছে বা করবে। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ আপনার জীবনে ঘটতে পারে, যে কি আপনার কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তিতে তো যোগ তৈরি হবেই। আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছিলেন, সেই ধরনের টাকা পয়সাও আপনার কাছে আসার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। আপনাদের যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, সেই জায়গাটায় ব্যবসা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে প্রদান করতে চলেছে। তার পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কি শনিদেব আপনার রাশি থেকে তৃতীয় ঘরে রয়েছে। অতএব আপনাকে একটুখানি পরিশ্রম দিচ্ছে এই সময়। আপনাকে একটুখানি একটু বেশি পরিশ্রম করাবে। আপনার কনফিডেন্সের ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি করতে পারে কখনো কখনো। আবার কখনো কখনো আপনাকে হাই কনফিডেন্স দেবে, যা আপনি যে কোনো কাজকে অল্প সময়তে অল্প কিছুতেই করে ফেলতে পারবেন, এরকম একটা ব্যাপার আপনার সঙ্গে থাকবে। তো আপনাদেরকে কিছু উপাচারও বলবো, যাতে আপনি বিষয়টাকে আরও বেশি পজিটিভলি রাখতে পারেন, আপনার ফেসে রাখতে পারেন। সেটা আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে, যে কি আপনাদের যদি কোনো গাড়ি কেনা, বাড়ি কেনার স্বপ্ন ছিল, সেটা কিন্তু আপনার সেদিকে মনোযোগটা বৃদ্ধি পাবে এবং আপনি সে ধরনের কিছু সিদ্ধান্ত হুটহাট করে নিয়ে নিতেও পারবেন বা নিয়ে নিচ্ছেন, এরকম একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের পরবর্তী একটা গুরুত্বপূর্ণ, আপনাদের পড়াশোনার জায়গায় বড়সড় সুযোগ আপনাদের কাছে ভালো থাকবে। যারা অনেক দিন ধরে কোনো রিসার্চ বা কোনো রকম জার্নালিজম এরকম কোনো সেক্টরে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা এই ধরনের পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সুযোগটা ভালো থাকবে। তবে হ্যাঁ, কিছু বাধা বিপত্তি লক্ষ্য করা যাবে, যেহেতু মঙ্গলের অবস্থান একটুখানি খারাপ রয়েছে, নিজ অবস্থা উপরন্তু অষ্টম ঘর, যার কারণে একটু খেয়াল রাখবেন। আর এখানে খেয়াল রাখার যেটা বিষয়, যে কি আপনি আপনার সন্তানের একটু খেয়াল রাখবেন। সন্তানের হেলথ ইস্যু আপনাকে ভুগতে হতে পারে, খেয়াল রাখুন। আর খুবই গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যে আপনার খরচপাতি একটু বাড়ছিল, সেটাকে একটুবারে আপনাদেরকে কন্ট্রোলে আনা প্রয়োজন রয়েছে, বা আপনার সেটা অনেকটাই কন্ট্রোলে চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পরবর্তী এটা গুরুত্বপূর্ণ আপনার সঙ্গে ঘটতে চলেছে, যেটা হচ্ছে আপনারা যারা ঋণের পরিকল্পনা করছেন অনেক দিন ধরে, তাদের ঋণ হয়ে যেতে পারে। আপনি লোন নেওয়ার চেষ্টা করছেন, সেটা হয়ে যেতে পারে। তবে আপনাদেরকে একটা কথা অবশ্যই বলে রাখবো, বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে, মঙ্গলের অবস্থান একটুখানি চাপের রয়েছে, বুধ সূর্যের উপস্থিতি যে খুব ভালো বলা যাচ্ছে না, তবে সূর্যের পরিবর্তন হলে বেটার হবেই। তো আপনারা কোনো বড় অঙ্কের ঋণ অপ্রয়োজনীয়ভাবে না নেওয়া থেকেই বিরত থাকবেন, না নেওয়াই আপনাদের জন্য ভালো হবে আর কি, খেয়াল রাখুন। যারা চাকরি বাকরি খুঁজছেন, তাদের ক্ষেত্রে কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো বিদেশি কোনো কোম্পানিতে চাকরির সুযোগ আপনাদের তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে। আপনারা যারা অলরেডি কোনো জায়গায় চাকরি করছেন, সে জায়গায় আপনার সম্মান প্রাপ্তি বা চাকরিতে পদোন্নতির সুযোগ অত্যন্ত ভালো হচ্ছে। কারো কারো আবার চাকরিও হতে পারে, সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভালো। কারো কারো কাছে বিষয়টা অনেক আনন্দের, কারো কারো ক্ষেত্রে সামান্য কিছু হলেও হতে পারে, বাট হবে। পরবর্তী এটা গুরুত্বপূর্ণ, আপনার পার্টনারের কোনো দূরবর্তী যাত্রা হতে পারে। আপনি যার সঙ্গে বিবাহ করেছেন, তাদের
লং ট্রাভেল হতে পারে, তাদের হেলথে একটুখানি খরচ আপনার বাড়তে পারে, তাদের জীবনে কোনো বড়সড় পরিবর্তন আসতে পারে বা একটুখানি দূরবর্তী যাত্রা হতে পারে, সম্ভাবনা রয়েছে, খেয়াল রাখবেন। তবে আপনাদের ভিতরে প্রেম ভাবটা ভালো থাকবে, প্রেমের জায়গাটায় মোটামুটি অনেকটাই আনন্দপূর্ণ থাকবে। তবে আপনার পার্টনারের মধ্যে জেদ ভাবটা একটু বেশি কাজ করছে বা করবে, তো সেই জেদটাকে একটুখানি কন্ট্রোলে আনবেন। কখনো কখনো একটু মাইন্ড সুইং একটা ব্যাপার ঘটলেও ঘটতে পারে, বা পার্টনারের হেলথে একটুখানি সমস্যা দিতে পারে, মাথা যন্ত্রণা এই রিলেটেড সমস্যা একটু হলেও হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে পারে, ব্যবসার জায়গায় বিদেশি কোনো ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ মাধ্যম আপনার তৈরি হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো, বা আপনার ব্যবসাটাকে বাড়ানোর জন্য চেষ্টা করছিলেন, সে জায়গাটা আপনাদের সুযোগ ভালো তৈরি হয়ে যাচ্ছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে প্রদান করবে। ভাগ্যর সাপোর্ট আপনি কতটা কি পাচ্ছেন? ভাগ্য সাপোর্ট আপনাকে অত্যন্ত ভালো দেবে। মাঝে মধ্যে আপনার ভাগ্য একটু খরচের মধ্যে দিয়ে আপনাকে বের করাতে পারে, হয়তো আপনার কোনো জায়গায় কাজ হচ্ছে না, সে জায়গাটা আপনার হয়তো অর্থ দিয়ে আপনার ভাগ্যটা কাজ করতে পারে, এরকম ব্যাপার হতে পারে, কারণ আপনার ভাগ্যদিশ এই মুহূর্তে ব্যয়ের ঘরে বসছে, যার কারণে একটুখানি এটা খেয়াল রাখতে হবে। আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রবল যোগ তৈরি করছে, এটা কিন্তু সম্ভাবনা খুব ভালো যারা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের জন্য। যারা কোনো সরকারি পরীক্ষা এক্সাম প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে সময়কালটা বেশ ভালো, আপনি আরেকটু মনোযোগ রাখুন এবং আরেকটু কষ্ট করে পড়ার চেষ্টা করুন, বেটার ফল আপনারা পেতে চলেছেন। কর্মক্ষেত্রে যে মাইন্ড সুইংয়ের ব্যাপারটা, ওটা কিন্তু যথেষ্ট পরিমাণে এবারে কন্ট্রোলে আসতে লক্ষ্য করা যাবে, আবার কাজের জায়গায় মনস্থির করে আপনি কাজ করতে পারবেন, সম্ভাবনা কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাবে। হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, আপনারা এই সময়কালে লটারি কাটার একটা প্রবণতা রাখলে পারেন, একটা লটারি আপনারা কাটতে পারেন, প্রাপ্তিতে যোগ সম্ভাবনাও তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে। আপনি উপহার স্বরূপ কোনো কিছু প্রাপ্তি করার সুযোগও পাবেন, এই সময়কাল আপনার জন্য খুবই ভালো, আপনারা সেদিকটা গুরুত্ব রাখবেন। আর যেটা হচ্ছে আপনার একাদশ ঘরের অধিপতি যখন দ্বিতীয় ঘরে চলে যাবে, তখন কিন্তু আপনার বড়সড় লাভের এইটাই হচ্ছে বড় কারণ আপনাকে প্রদান করবে, সোশ্যালি একটা আপনাকে সুনাম দেবে, আপনার পপুলারিটি বৃদ্ধি পাওয়ার একটা যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো কাজ করছে, একটা জায়গায় আপনি শীর্ষস্থানে যেতে পারবেন, সম্ভাবনা খুব ভালো। বড় ভাই বোনদের সাপোর্ট পাবেন, তাদের সুবাদে আপনাদের কোনো বড় কোনো জায়গায় ইনকামের সুযোগও তৈরি হয়ে যেতে পারে, সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা কি কি উপাচার হিসেবে ফলো করবেন যাতে বিষয়টা আপনাদের জন্য আরও বেশি কার্যকরী হয়, যে হচ্ছে কি মঙ্গলকে কন্ট্রোলে আনতে আপনি অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির পুজো করুন, এতে আপনার মঙ্গলের জায়গা থেকে অত্যন্ত একটা পজিটিভ ফল পেয়ে যেতে পারবেন। তারপরে যেটা হচ্ছে অবশ্যই আপনি বৃহস্পতি দেবের মন্ত্র জপ করতে পারেন। আর যেটা হচ্ছে অবশ্যই আপনি পশু পাখিদের খাবার দান করবেন, জল দান করবেন, জল খাওয়াবেন, এতে আপনার রাহু কেতু কন্ট্রোলে আসবে। আর সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন, জল দিয়ে পুজো করবেন, এটা আপনার জন্য খুবই কার্যকরী। এই কয়েকটা ছোট ছোট উপাচার আপনারা ফলো করতে পারেন, এতে আপনার সময়কালটা অত্যন্ত পজিটিভ, অত্যন্ত কার্যকরী হবে, বা যদি কোনো রকম সমস্যাও থাকে সেটা হালকা ফুলকা দিয়ে এটা পেরিয়ে যেতে পারে, সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। আপনারা গুরুত্ব রাখুন, আপনি ভালো থাকুন, সুস্থ থাকবেন, কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়।